আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা নাসরিনস ক্লাসরুম শিক্ষা চ্যানেল থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ ক্লাস নিয়েছি। আজকে বাংলা ব্যাকরণের তৃতীয় পরিচ্ছেদ ক্লাস নিচ্ছি। পরিচ্ছেদ ৩-এ রয়েছে বাংলা ভাষার রীতি ও বিভাজন। সঙ্গেই থাকো। অধিকাংশ ভাষায় অন্তত দুটো রীতি থাকে, কথ্য ভাষার রীতি ও লেখ্য ভাষার রীতি। বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে। কথ্য ভাষার রীতির মধ্যে রয়েছে মান্য বা প্রমিত রীতি, কথ্য রীতি এবং আঞ্চলিক কথ্য রীতি। আর লেখ্য ভাষার মধ্যে রয়েছে প্রমিত রীতি বা চলিত রীতি, সাধু রীতি ও কাব্য রীতি। তাহলে কথ্য ভাষায় রয়েছে দুটো রীতি, মান্য বা প্রমিত কথ্য রীতি এবং আঞ্চলিক কথ্য রীতি। আর লেখ্য ভাষার মধ্যে রয়েছে 3টি, প্রমিত রীতি, সাধু রীতি ও কাব্য রীতি। কথ্য ভাষার রীতি। কথ্য ভাষার রীতি ভাষার মূল রূপ। কথ্য ভাষার রীতির উপরে ভিত্তি করে লেখ্য ভাষার রীতির রূপ তৈরি হয়। স্থান এবং কালভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষার রীতির পরিবর্তন। তাই কথ্য ভাষার রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়। কথ্য ভাষা রীতির প্রথমে আসি আঞ্চলিক কথ্য রীতি। যেমন বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন তাদের অঞ্চলের ভাষায় কথা বলে। নোয়াখালীর ভাষায় নোয়াখালীর মানুষ, চাঁপাই নবাবগঞ্জের ভাষা কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা। এভাবে উপভাষা, এই আঞ্চলিক ভাষাগুলোকে উপভাষা নামে আখ্যায়িত করা হয়ে থাকে। বাঙালি, পূর্বী, বরেন্দ্রী, কামরূপী, রাঢ়ী, ঝাড়খণ্ডী, এগুলো হচ্ছে উপভাষা। কথ্য ভাষার উপভাষার কয়েকটি নাম তোমরা দেখতেই পাচ্ছ। এবার আসো মান্য বা প্রমিত কথ্য রীতি। মান্য বা প্রমিত কথ্য রীতি শিক্ষিত ও নাগরিক বাঙালি জনগোষ্ঠীর আনুষ্ঠানিক কথ্য ভাষা। সাধারণত সংবাদ উপস্থাপনায়, আনুষ্ঠানিক বক্তব্যে, সভা, সেমিনারে, কবিতা আবৃত্তিতে এই মান্য বা প্রমিত কথ্য রীতির প্রচলন। তাহলে আমরা কথ্য রীতিতে দুটো রীতি পেলাম, সেটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি এবং 2 নম্বর হচ্ছে মান্য বা প্রমিত কথ্য রীতি। আঞ্চলিক কথ্য রীতির মধ্যে বাঙালি, তার মধ্যে অংশ রয়েছে বাংলাদেশের মধ্য দক্ষিণ অঞ্চল, পূর্বী, বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চল, বরেন্দ্রী, বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল, কামরূপী, বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল, রাঢ়ী, পশ্চিমবঙ্গের, ঝাড়খণ্ডী, পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল প্রভৃতি কয়েকটি উপভাষার নাম। লেখ্য ভাষা। লেখ্য ভাষা লিখিত ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। প্রায় 1000 বছর আগে লেখ্য ভাষা বাংলা ভাষার কাব্য রীতিতে এটি রচিত। 19 শতকের সূচনায় লেখ্য ভাষা রূপে সাধু ভাষা প্রভাবশালী হয়ে ওঠে। 20 শতকের সূচনায় সাধু ভাষার পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়। 20 শতকের দ্বিতীয় ভাগেই চলিত রীতি প্রায় সর্বজনীন প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি লাভ করে। লেখ্য ভাষার 3টি ভাগ আছে: সাহিত্যিক ভাষা রীতি বা কাব্য রীতি, সাধু রীতি এবং চলিত রীতি। সাহিত্যিক ভাষার রীতি। সাহিত্যিক ভাষার বাক্যরূপ এবং অর্থ প্রায় সাধারণ ভাষা রীতি থেকে আলাদা হয়। বাংলা কাব্য রীতি আবার দুই ভাগে বিভক্ত: পদ্য কাব্য রীতি ও গদ্য কাব্য রীতি। পদ্য কাব্য রীতিতে সাধারণত ছন্দ এবং অন্ত মিল থাকে, একটা প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের শেষে মিল থাকে। বাংলা ভাষা সাহিত্যের বহু অমর কাব্য এই কাব্য রীতিতে রচিত হয়েছে।
পদ্য কাব্যরীতিতে রচিত হয়েছে। আর গদ্য কাব্যরীতিতে গঠন বিবেচনায় গদ্য কাব্যরীতির বাক্য সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে থাকে এবং সেটা সাধারণ বাক্যের মতো হয় না, একটা স্রোতধারা লক্ষ্য করা যায়। সাধুরীতি দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ, জ্ঞানচর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধুরীতির জন্ম হয় এবং 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে। সাধু ভাষার কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই সাধুরীতিতে ক্রিয়ারূপ হচ্ছে দীর্ঘতর, যেমন করা ক্রিয়ার রূপ হচ্ছে করিতেছে, করিয়াছে, করিল, করিলাম, করিতেছিল ইত্যাদি। সাধুরীতির বহু সর্বনামে হ বর্ণযুক্ত হয়, তাহারা, যাহারা, ইহা, উহা, কেহ ইত্যাদি। সাধুরীতিতে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ এবং সাধিত শব্দের প্রাধান্য থাকে। সাধুরীতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবন্ধের একটি অংশ 19 শতকের দেয়া আছে এবং গোল বৃত্ত আকারে সেই সাধু শব্দগুলো দেওয়া হয়েছে। দাপ্তরিক কাজে সাধুরীতির উদাহরণ 20 শতকে, এখানেও বৃত্তাকারে সাধুরীতির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দেওয়া হয়েছে। এবার আসো প্রমিত রীতি। 20 শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা করা হয়। এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়। 20 শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু ভাষার রীতির জায়গা দখল করে। ক্রমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি মান্য লেখ্য রীতিতে পরিণত হয়। এই চলিত রীতি ক্রমে বাংলা প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে। এই প্রমিত রীতি হল কোনো ভাষার আনুষ্ঠানিক ব্যবহারের জন্য নির্ধারিত মান্য রীতি, এজন্য এটি মান রীতি নামেও পরিচিত। প্রমিত রীতির সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গ হ্রস্ব হয়, মানে সংক্ষিপ্ত হয়। ক্রিয়ার রূপ যেমন করাকে, করার ক্রিয়ার রূপ হচ্ছে করছে, করেছে, করলো, করলে, করলাম, করত ইত্যাদি। সর্বনাম তারা, এদের, যা তা এখানে হযুক্ত নয়। অনুসর্গের মধ্যে থেকে, হতে, সঙ্গে ইত্যাদি। প্রমিত রীতিতে শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপরে নির্ভরশীল। এখানে তৎসম বৎসরও লেখা হয়, আবার তদ্ভব বৎসরও লেখা যায়। একইভাবে তৎসম চন্দ্রও লেখা যায়, আবার চাঁদও লেখা যায়। প্রমিত রীতিতে কথ্য ভাষার বহু শব্দ বর্জনীয়। তুলো, মূল, ধুলো এগুলোর পরিবর্তে ধুলা, তুলা, মূলা ইত্যাদি লেখা হয়ে থাকে। এবং সাধুরীতির যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অংশ পেয়েছিলাম প্রবন্ধের, সেখানে এটা প্রমিত রীতির মাধ্যমে এখানে প্রমিত রীতিতে তুলে ধরা হয়েছে। এবং দাপ্তরিক যে 20 শতকে যেটা পেয়েছিলাম, বাংলাদেশের সংবিধানের যে অংশটা পেয়েছিলাম, এখানে প্রমিত রীতিতে তুলে ধরা হয়েছে। প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হলো তার আঞ্চলিক ভাষা। প্রমিত বা লেখ্য প্রমিত তারা এটা দ্বিতীয় ভাষা। শিক্ষা কার্যক্রম যেহেতু প্রমিত রীতি অনুসরণ করে, তাই পাঠ্যপুস্তকই হলো শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায়। চলে আসো অনুশীলনের কিছু প্রশ্নের উত্তরে। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি। বাংলা ভাষায় সাধু গদ্য রীতির সূচনা হয় 19 শতকের শুরুতে। নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপদ? করিল। সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? ক্রিয়ারূপ দীর্ঘ হয়। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? কামরূপী। এবার আসো কিছু বইয়ের ভেতর থেকে কিছু অবজেক্টিভ দেখা যাক। 1 নাম্বার, অধিকাংশ ভাষায় অন্তত দুটো রীতি থাকে, কথ্য ভাষা রীতি ও লেখ্য ভাষা রীতি। 2, কথ্য ভাষার রীতির মধ্যে রয়েছে মান্য বা প্রমিত কথ্য রীতি, 2 আঞ্চলিক কথ্য রীতি।
3 নাম্বার, লেখ্য ভাষা রীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, সাধু রীতি, কাব্য রীতি। 4, ভাষার মূল রূপ হচ্ছে কথ্য ভাষা রীতি। 5, কথ্য ভাষার রীতির উপর ভিত্তি করে তৈরি হয় লেখ্য ভাষা রীতি। 6, স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষার রীতির পরিবর্তন। 7, কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে তৈরি হয় নতুন নতুন ভাষা উপভাষার। 8 নাম্বার, ভাষার আঞ্চলিকতা আখ্যায়িত হয়ে থাকে উপভাষা নামে। বাঙালি, পূর্বী, বরেন্দ্রী, কামরূপী, রাঢ়ী, ঝাড়খণ্ডী প্রভৃতি উপভাষার নাম। শিক্ষিত ও নাগরিক জনগোষ্ঠীর আনুষ্ঠানিক কথ্য ভাষা হচ্ছে মান্য বা প্রমিত কথ্য রীতি। বাংলা প্রমিত লেখ্য রীতির ভিত্তি হচ্ছে মান্য বা প্রমিত কথ্য রীতি। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। সাধু রীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয় 20 শতকের সূচনায়। চলিত রীতি প্রায় সর্বজনীন প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি লাভ করে 20 শতকের দ্বিতীয় ভাগে। পদ্য কাব্য রীতিতে সাধারণত ছন্দ ও মিল থাকে। বাংলা সাহিত্যের বহু অমর কাব্য রচিত হয়েছে পদ্য কাব্য রীতিতে। বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি হচ্ছে পদ্য কাব্য রীতি। গদ্য কাব্য রীতি সাধারণত বাক্যের চেয়ে আলাদা হয়ে থাকে গঠন বিবেচনায়। প্রায় 1.5 শতাব্দী ধরে বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু ছিল সাধু রীতি। সাধু রীতির বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়ারূপ দীর্ঘ হয়, সর্বনাম হ বর্ণযুক্ত, তৎসম ও সাধিত শব্দের প্রাধান্য। চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে 20 শতকের মাঝামাঝি। ক্রিয়া সর্বনাম অনুসর্গ হ্রস্ব হয় প্রমিত রীতিতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো। নাসরিন ক্লাসরুম শিক্ষা চ্যানেলের সাথে থাকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।